মধ্যপ্রাচ্যের ইতিহাসে আজ অনন্য এক কালো অধ্যায়ের সূচনা হলো। আজ ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপরে অপারেশন এপিক ফিউরি শুরু করার পর পুরো অঞ্চল এক ভয়াবহ যুদ্ধের কবলে পড়েছে। যুদ্ধের সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের শীর্ষ নেতৃত্বদের ভবিষ্যৎ। ইসরায়েল কর্মকর্তাদের দাবি অনুযায়ী তাদের হামলায় আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ বাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে তেহরান এই দাবিগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। সর্বোচ্চ নেতা খামেনিকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে মার্কিন বিমান বাহিনী ঘোষণা দিয়েছে তারা ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেম থেকে শুরু করে পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটিগুলোতে এখন শুধু ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা জ্বলছে। বিশ্ব নেতারা এই পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন, যেখানে কূটনীতির পথ রুদ্ধ হয়ে এখন কেবল বারুদের ভাষায় কথা বলছে পক্ষগুলো।